আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি মাছের রেসিপি। সেটা হচ্ছে কি, দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন, সেটা হচ্ছে বেলে মাছ রান্নার রেসিপি। আসলে আমি বেলে মাছটা দো পেঁয়াজু করেছি, সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মাছের আরও একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা পেজটি ঘুরে আসতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি কিভাবে এই বেলে মাছটি দো পেঁয়াজু করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো তো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ দিয়ে এখন একটু ভালো করে চটকিয়ে মেখে নেব। চুলার মধ্যে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে কিন্তু আমি মাছগুলো এখন একটু হালকা ভেজে নিব। এই মাছটা কিন্তু নরম, একটু হালকা করে ভেজে নিয়ে দো পেঁয়াজু করলে তখন এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। মাছগুলো তো তেলের মধ্যে দেওয়া শেষ। এখন মাছগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আমি মাছগুলো কিন্তু একটু মুচমুচে করে ভাজবো না, হালকা একটু তেলে ভেজে নেব। মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে। এখন একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচানো, কারণ মাছ ভাজির যে তেলটা আছে আর এক্সট্রা কোনো তেল দেওয়া লাগবে না, এটার মধ্যে আমার এই মাছ ভাজিটা হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু আমি কিছুক্ষণ একটু হালকা ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে এখন একটু হালকা 2-1 মিনিট নেড়ে চেড়ে দিব। দিয়ে এখন দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব জিরের গুঁড়া। দিয়ে এখন মশলাগুলো একটু হালকা 2-1 মিনিট তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। আর মশলাগুলো তো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2টা টমেটো কেটে। টমেটোগুলো দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আমার থেকে মনে হয় যে আমরা যখন মাছ দো পেঁয়াজু করি তখন যদি পেঁয়াজটা একটু বেশি না হয় তাহলে ভালো লাগে না, তাই না? তো এ পর্যায়ে আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে 2-1 মিনিট নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এরই মাঝে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে কিন্তু আমি মশলার সঙ্গে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু আগেই বেলে মাছটা ভেজে রেখেছিলাম, আপনাদেরকে তো দেখালাম বেলে মাছটা কিভাবে ভাজি করলাম। তো মশলাগুলো কিন্তু 2-1টা বলক চলে আসছে। এখন মাছগুলো দিয়ে দিব। আমি যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এইভাবে আমি 2-1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি একটা। এরই মাঝে এসে কিন্তু আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। মাছগুলো ঝোল মোটামুটি আমার শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এখন এরই মাঝে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে কিন্তু আবারও মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। অবশ্যই মাছগুলোকে কিন্তু আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এই মাছটা এতটাই নরম যে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তো এই পর্যায়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু মাছগুলো নামিয়ে ফেলেছি। এই বেলে মাছটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।